দেখো কেমন লাগছে দেখতে রাস্তাটা। এই ধানের গাছগুলোর একদম মাথা দিয়ে শিশিরের বিন্দুগুলো সব জমে আছে এবং সূর্যের আলোটা যখনই পড়ছে এখানে এই শিশির বিন্দুগুলো একদম জলজল জলজল করছে। একদম নির্দ্বিধায় আসতে পারো, সেটা তুমি ভোরবেলায় আসো, তোমরা দুপুরবেলায় আসো, বিকেলে আসো, যখন খুশি আসো। এই রাস্তাটা এতটা সুন্দরী। সেই ম্যানগ্রোভ অরণ্য মনে হচ্ছে দেখে, বাপরে। গুড মর্নিং গুরু তোমাদের সবাইকে। আমি কিন্তু আজকে ব্লগটা ডিরেক্ট একদম রোডে এসেই স্টার্ট করে দিয়েছি। তার কারণ হচ্ছে এত সুন্দর ওয়েদার, সেক্ষেত্রে বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করতে ইচ্ছে হলো না। মনে হলো যে একবারে রোডে বাইকটা নিয়ে উঠি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করব। ইভেন আমি সেটাই করেছি, কারণ এখন ঘড়িতে মোটামুটি 5:30 কি 5:45 মতন বাজে। আর লেফট সাইডে আকাশটা দেখো, আর এখানে দেখো কি সুন্দর ভোরবেলা আকাশে এই পাখিগুলো উঠছে। এইটা হচ্ছে দুর্গাপুর বাজার। এখান থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেব, দিয়ে গ্রামের ভেতরের দিকে যাব। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। তো আজকে শুধু দেখবে যে ওই জায়গাটা কতটা প্লেজেন্ট, একদম বিভৎস সুন্দর। এক কথায় বলবো, তোমরা যদি কখনো এই জায়গাটায় আসো জাস্ট মুগ্ধ হয়ে যাবে, এতটা সুন্দর এই জায়গাটা। আমি 2-3 বার গেছি, কিন্তু সেটা হয় দুপুরের দিকে আর নইলে হয়তো বিকেলের দিকে। কিন্তু আমি এখনও অবধি ভোরবেলা ওই জায়গাটা যাইনি। সেই কারণে ভাবলাম আজকে আমি যাই একটু ভোরবেলা গিয়ে ওই জায়গাটা একটু দেখি, আর তোমাদেরকেও ঠিক এই ক্যামেরার মাধ্যমে ওই ভোরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। কারণ ওই জায়গাটায় দাঁড়িয়ে আমি শুধুমাত্র সানরাইজটা দেখতে চাই। মানে সে এক আকস্মিক সুন্দর বলতে পারো তোমরা। সকাল সকাল ডোগেসরাও মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছি। আর কেউ যদি মনে করে যে এইরকম সুন্দর রাস্তা দিয়ে কেউ স্পিডে বাইকটা চালিয়ে বেরিয়ে যাবে, সে কিন্তু বিরাট কিছু একটা জিনিস মিস করবে। কারণ হচ্ছে এই যে এত সুন্দর পরিষ্কার রাস্তা, কিন্তু তার দুই পাশে যে এত গ্রিনারি। জাস্ট রাইট সাইডটা দেখো পাটের ক্ষেত, লেফট সাইডটা ফাঁকা, কিছুটা জায়গা আবার রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে, অসাধারণ। আর এই সব কিছুর মাঝে কিন্তু এইখানে একটা ছোট চায়ের দোকান আছে দেখো মাঠের মাঝখানে। বুঝতে পারছো কি সুন্দর জায়গাটা? আর এই সকালটা কতটা সুন্দর লাগছে দেখো, এত ভরা ধানের জমি, তার মাঝখানে এরকম একটাই তাল গাছ দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এই গ্রামের ভেতরে ঢুকলে কত ধরনের যে সৌন্দর্য চোখে পড়ে, ভাবার বাইরে। আর গ্রামের দিককার লোকজন সব ভোরবেলা উঠেছে, কারোর দোকান আছে তারা দোকান খুলছেন। আবার তার সাথে দেখো কিছু কিছু মানুষ আছে গ্রামের যারা এই মুহূর্তে মর্নিং ওয়াকে বেরিয়েছেন। দেখো সানরাইজটা হচ্ছে, দেখো মার্ভেলাস লাগছে আজকে। ঠিক এই দৃশ্যটা দেখার জন্যই আর তোমাদের দেখানোর জন্যই কিন্তু বেরিয়েছি আজকে আমি। কারণ গ্রাম বাংলার সকালটা কেমন হয় সেটা তোমাদের দেখা উচিত। এইবার পুরোপুরি চাষের জমির ভাইবটা শুরু হলো। এইখানে দেখো শীত আসতে না আসতে কিন্তু গাঁদা ফুলের চাষ শুরু হয়ে গেছে। এইখানে দেখো পুরো ভেন্ডি আর পটলের চাষ হয়েছে, সব বিভিন্ন রকমের সবজির চাষ। রাস্তাটা দেখেছো কতটা সুন্দর, শুধু প্যাচ আর প্যাচ। অ্যাকচুয়ালি যে লোকেশনটায় আমি যাচ্ছি আজকে, ওই লোকেশনটায় গেলে মনে হয় যে আমি আমার দেশে নেই, আমি অন্য একটা দেশে এসেছি, সেই দেশে এইরকম একটা লোকেশন। এই দেখো এই মেন রাস্তায় যাবো না, এবার আরও ভেতরের রাস্তায় যাচ্ছি আমরা। আর লোকেশনটা সামান্য একটু বর্ণনা দিই। দুই সাইডে চাষের জমি, মিডিল দিয়ে সরু কালো রাস্তা, আর রাস্তার দুই সাইডে বড় বড় গাছ, আর কিচ্ছু নেই, এবং কয়েক কিলোমিটার সেটা। এই দেখো সোজা দিগনগর, আর রাইট সাইডে ঠাকুরতলা, মানে নৃসিংহদেবতলা। তোমরা যারা যারা জানো কৃষ্ণনগরের নৃসিংহদেবতলা, সেটাকে ঠাকুরতলা বলা হয়। এটা রাইট সাইডে গেলে ঠাকুরতলা, মানে নৃসিংহদেবতলার দিকে চলে যাওয়া যায়। আর এই সোজা যদি যাই তাহলে দিগনগর বাজারে গিয়ে উঠবে রাস্তাটা। আর তোমরা যদি এই লোকেশনটায় আসতে চাও, এই লোকেশনটার নাম হচ্ছে রাউতারা মাঠ। ঠিক আছে, রাউতারা মাঠ বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ এই ফাঁক দিয়ে অলরেডি মাঠান জমির ভাইব কিন্তু শুরু হয়ে গেছে। এবার জাস্ট তোমরা একটা ম্যাজিক দেখো, ঠিক আছে? এ নাও, ক্যামেরাটা বন্ধ করছি, তারপর ইয়া দেখো কেমন লাগছে দেখতে রাস্তাটা। শুধু দুই সাইডে ধানের ক্ষেত
আর এই সাইডে সানরাইজ হচ্ছে, আর এই রাস্তার সাথে গাছের এই কম্বিনেশনটা, এইটা দেখার জন্যই আমি চলে এসেছি। অমায়িক লাগছে দেখতে। চলো একটা সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি এই জায়গাটার ভাইবটা। এইখানটা না দাঁড়ালে আর হলো না। চলো জাস্ট দেখো তোমরা একবার, কেমন লাগছে তোমরা একবার বলো। আর ঠিক এইরকম দেখো সরু কালো রাস্তাটা, মানে গ্রামের রাস্তা যেরকম হয় পরিষ্কার রাস্তা, আর দুই সাইডে এরকম বড় বড় গাছ। আর এই সাইডে তো দেখো দূর দিগন্ত জুড়ে কারেন্টের লাইনের যে টাওয়ারগুলো আছে, হাই টেনশন লাইনের টাওয়ারগুলো, সেই টাওয়ারগুলো গেছে। সবুজ ক্ষেত, তার সাথে মাঝখানে কিন্তু একটা ছোট্ট শ্যালো ঘর, মানে শ্যালো মেশিনের ঘর। আর ঠিক এই সোজাসুজি সূর্যি মামা উঠেছে। এইটা দেখার জন্য কিন্তু এতটা দৌড়ে আমরা এসেছি। আর তোমাদের এই জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু একবার অবশ্যই কমেন্ট করে জানাবে। বিভৎস সুন্দর জায়গা। তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু টোটালি তোমরা স্পেল বাউন্ড হয়ে যাবে জাস্ট এই জায়গাটা দেখে। সানরাইজটা আমি কখনো দেখিনি, এটাই ফার্স্ট টাইম আমি নিজে দেখলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে মন মুগ্ধকর পরিবেশ। দিনের বেলা যে পরিমাণ গরম থাকে ঠিক সেই রকমই একদম প্লিজেন্ট ঠান্ডা ওয়েদার। আর তার সাথে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই আমার বিস্ট দাঁড়িয়ে আছে, আর এখানে স্বরাজ দাঁড়িয়ে আছে ওর হান্টার নিয়ে। আর এখন কটা বাজে একবার দেখে নাও তোমরা, ঠিক 5:50 বাজে। এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ সৈকতের জন্য ওয়েট করছিলাম। ইতিমধ্যে কিন্তু সৈকত চলে এসেছে, দেখো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এই ওয়েদারটা কেমন লাগছে বল? ওয়েদার হেভি সুন্দর। আমি সকালে বেরিয়ে না, আমি ওটা ওয়েদার দেখেই আলাদাভাবে খুশি হয়ে গেছি। যেটুকু বা ঘুম ছিল ওয়েদার দেখে আমার ঘুম কেটে গেছে। সত্যিই তাই, এত সুন্দর ওয়েদার, তার সাথে আমার বাইকের ভিউটা দেখো এখান থেকে কি অপূর্ব লাগছে দেখতে। ঠিক এইরকম জমি, আর এই যে ধানের গাছগুলো বেরিয়েছে, এই ধানের গাছগুলোর একদম মাথা দিয়ে শিশিরের বিন্দুগুলো সব জমে আছে, এবং সূর্যের আলোটা যখনই পড়ছে এখানে এই শিশির বিন্দুগুলো একদম জল করছে। মনে হচ্ছে যেন কোনো পাথর দেওয়া আছে প্রত্যেকটা পাতার উপরে। এটা দুর্ধর্ষ জায়গা। তোমরা এই জায়গায় আসতে চাইলে আসতেই পারো, একদম নির্দ্বিধায় আসতে পারো। সেটা তুমি ভোরবেলায় আসো, তোমরা দুপুরবেলায় আসো, বিকেলে আসো, যখন খুশি আসো। এই রাস্তাটা এতটা সুন্দরী। জাস্ট এই সাইডটা দেখো, পুরো সরু রাস্তা চলে গেছে, জাস্ট গাছ আর দুই সাইডের ধান ক্ষেত। এইখানে আমরা খানিকক্ষণ একটু দাঁড়াবো কারণ বেশ সুন্দর লাগছে, একদম ঠান্ডা পরিষ্কার ওয়েদার, বেশ ভালো লাগছে। কারণ আরেকটু পরে কিন্তু একদম সূর্যি মামা প্রকট হয়ে উঠবে, আর গরম কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে তখন। এখানে একটু দাঁড়াই, এই মাঠের ধানের জমির একটু ঠান্ডা হাওয়া উপভোগ করি, তারপর এখান থেকে বেরোবো। বেরিয়ে এখান থেকে সোজা সামনে একটা মোড় আছে, ওখান থেকে রাইট সাইড গিয়ে আমরা নবদ্বীপের দিকে যাবো। একটু নবদ্বীপ ব্রিজের ওখানে একটু চাটা খাবো, গল্প করব, দেন তারপর আবার বাড়ির দিকে আসবো। তো ভাবলাম যে সকালবেলা উঠে এত সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার পাবো, তার সাথে দেখো এইখান দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। তোমরা গোপতে বুঝতে পারছো কিনা জানি না, ঠিক এখান দিয়ে পাখির একটা দল উড়ে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো সকাল একটু মানে নিজের চোখে নেওয়ার জন্য একটু বেরিয়েই পড়লাম। আর তোমরা তো জানোই এইরকম সুন্দর জায়গায় গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা কখনো হয় না। বিশ্বাস করো, এইখানে এই যে ধানের জমিটা দেখা যাচ্ছে, সূর্যের আলোটা পড়ছে ধানের জমিতে, আর একটা সবুজ আওয়াজ আমার চোখে আসছে। এটা আলাদা একটা মানে রিফ্রেশমেন্ট হচ্ছে পুরো চোখের। বেশ ভালো লাগছে জায়গাটা। চলো রেডি, এবার এখান থেকে বেরোনো যাক, কারণ সূর্য প্রচণ্ড পরিমাণে তাপ দিচ্ছে এবার। তবে এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা কিন্তু এই রাস্তার সুন্দর ফিলটা নিতে পারো। দেখো এরকম রোডটা বেরিয়ে গেছে, কিন্তু তার সাথে এরকম একটা ফাঁকা রোডের পাশে একটা বড় গাছ, দুর্ধর্ষ লাগে। তবে এই রাস্তায় ভাবছি একটু স্যাডলিংটা না করলে কেমন লাগে বলো? চলো একটু স্যাডলিংটা করা যাক। দেখো কি অমায়িক লাগছে দেখতে স্যাডলিং করে। আর
এই যে শিমুলতলা গাছটা আছে, শিমুলতলা গাছের পরে এখানে একটা বটতলা আছে। দেখো এইখান থেকে যদি লেফট সাইডে আমি চলে যাই তাহলে দিগনগর বাজার, আর রাইট সাইডে যাবে তারকবাবু বলে একটা জায়গা, আর আমরা রাইট সাইডে নিয়ে নেবো। পাহাড়টা অনেক দিন যাওয়া হয় না, তবে এই মাসের শেষেই কিন্তু আমরা আবার যাচ্ছি। কারণ তোমরা তো জানো, এর আগের ব্লগ যারা যারা দেখেছো, আমি সেখানেও বলেছি যে আমরা 15ই আগস্টের দিন বেরোতে চেয়েছিলাম, কিন্তু ওয়েদার কন্ডিশনের জন্য আর বাড়ি থেকে বার হতে পারিনি আমরা। ও তেরি, দেখো দেখো অফরোড কাকে বলে, হোয়াট এ কন্ডিশন। এই দেখো পাড়া একদম ছোট ছোট বাড়ির সাথে মুদিখানার দোকানগুলো কিন্তু খুলে ফেলেছে। আবার একটা বাঁশঝাড়, এই সাইডে গরু খাচ্ছে, অ্যামেজিং। এইখানে একটা শিব পার্বতীর মন্দির। আজকের যে ব্লগটা হচ্ছে একদম পুরোপুরি নেচারের উপর মনে হচ্ছে ব্লগটা তৈরি হচ্ছে। এই তো এবার তো মনে হচ্ছে আমি ডুয়ার্সে চলে আসলাম। দেখো এই দেখো, মনে হচ্ছে না চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে বাইকটা চালাচ্ছি আমি। হ্যাঁ, এটা বলাই যেতে পারে। এখানে যা গাছপালা দেখতে পাচ্ছি, এটা লোকাল চিলাপাতা বলাই যেতে পারে। তোমরা জাস্ট চারিপাশে এই মেহগুনি গাছগুলো দেখো, ও তেরি, কিন্তু সেই ম্যানগ্রোভ অরণ্য মনে হচ্ছে দেখে। বাপরে, সেই ফিল হচ্ছে আজকে। কারণ এর আগে কখনো এই রাস্তা দিয়ে আমি আসিনি, এটাই ফার্স্ট টাইম। এবং ফার্স্ট টাইম আসলে তোমরা তো জানোই যে কোনো নতুন রাস্তায় যদি যাওয়া যায় হঠাৎই, তাহলে সেটার কিন্তু ফিলিংসটা আলাদাই হয়। এই সাইডে দেখো ধান ক্ষেত, আর এই সাইডে জঙ্গলটা এমনভাবে উঠেছে মনে হচ্ছে এখান থেকে মানে পাহাড় শুরু হয়েছে মনে হচ্ছে দেখে। বাহ বাহ বাহ, মানে আমার লোকালিটির মধ্যে, আমার বাড়ির লোকালিটির মধ্যে যে এত সুন্দর জায়গা আছে সেটা কিন্তু আমি জানতাম না। আমি তো জাস্ট ফরেস্টটা দেখতে দেখতে যাচ্ছি। ও বাঁকুড়া বিষ্ণুপুর ফরেস্ট মনে হচ্ছে দেখে। ওয়াও, আরে ভাই সাহেব, এটা কি সত্যি বাঁকুড়া বিষ্ণুপুর ফরেস্টই মনে হচ্ছে এটা। আর এই লেফট সাইডে দেখো ছোট ছোট বক্স করা আছে, মানে মৌমাছির চাষ হয়েছে, মানে মৌচাকের জন্য মধু সংগ্রহ করা হয়, সেই জন্য ওই মৌমাছির চাষ হয়েছে এখানে। কি লাগছে গুরু, এখানটা একটু দাঁড়াবো। বাহ, এটা হাই স্কুল কি শান্তিভূষণ গার্লস হাই স্কুল, অনেক বড় হাই স্কুলটা। জিজ্ঞাসা করি, দাদা ভালুকা বটতলা এই রাস্তা সোজা? বহুদিন পর গরুর গাড়ি দেখতে পেলাম এইভাবে। আরে বাবা, হনুমানজি বসে আছে সব। রাস্তাটাও অমায়িক রাস্তা, মানে একদম গ্রামের রাস্তা থেকে একটু ভালো রাস্তায় উঠেছি। ফাইনালি গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু ভালুকা বটতলার মোড়ে একদম চলে এসেছি, একদম বাজারের মধ্যে। এবার এখান থেকে লেফট সাইড নিয়ে নেবো সোজা নবদ্বীপ। এবার নবদ্বীপ ব্রিজটা ক্রস করে আমরা আবার একটু চা খাবো, কারণ সকাল থেকে কিন্তু একটু চাটা কিচ্ছু খাওয়া হয়নি আমাদের। এই রাস্তায় ওঠা মানে কিন্তু বেশ বাম্পার এখন ঝেলতে হবে আমাদের। দেখো বলতে বলতে বাম্পারের শাড়ি চলে এসছে একেবারে। ফাইনালি দেখো চলে আসলাম নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর একদম সামনে। বাপরে, গঙ্গার জল কী হারে বেড়েছে এই বর্ষাতে। আর গৌরাঙ্গ সেতুর থেকে আমাদের গঙ্গার ভিউটা ঠিক এইরকম আসছে। দেখো কি পরিমাণে জল, এই সাইডেও জল। আর গোড়পথটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দূরে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে ওই দূরে। এই দোকানটা একটু চাটা খাবো, এইখানে ততক্ষণ একটু দাঁড়াই। আর এখানে এই সৈকত ঢুকছে, স্বরাজের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না এখনো অবধি। কী চা বলবো, লিকার চা, লাল চা? তা 3টে লাল চা দিও না, দেখো। হ্যাঁ দাঁড়িয়ে আছে এখানে, 3টে লাল চা। আমাদের চা চলে এসছে, 3টে লিকার চা। ধর ধর ধর, চলো আমারটা আমি হাতে করে নিয়ে নিই।
অনেক দিন পর আসলাম, অনেক দিন পর। কবে যেন এসেছি সবাই? লাস্ট বাঁকুড়া থেকে ফেরার সময়। লাস্ট বাঁকুড়া থেকে ফেরার সময় দাঁড়িয়েছিলাম চা খেতে, তারপর আসা হয়নি, এই আসলাম। আর আমাদের টিমে সৈকত আছে। সৈকত নতুন অ্যাকশন ক্যামেরা নিয়েছে, DJI অ্যাকশন 5 Pro। দেখো একবার এই যে ক্যামেরাটা, এনডি ফিল্টার লাগিয়ে নিয়েছে টেলিসিনের, দুর্ধর্ষ ভিউ আসছে, দুর্ধর্ষ। চাকে সোজা বাড়ি যাবো, কারণ এরপর যা গরম শুরু হয়ে গেছে, অসম্ভব গরম লাগছে। মামা মানে ফল প্রুফ, হ্যাঁ ফল প্রুফ পড়লে ভাগবে না। তোর কাছে পড়লে না পড়লে মানে না পড়লেও তোর হাতা থেকে ভেঙে যাবে। এখন কটা বাজে সৈকত? 8টার কাছাকাছি। দেখ তোর প্রত্যেকটা ডিভাইস আমার হাতে ফ্রেশার দেওয়া হয়। মেবি 8টার কাছাকাছি বাজে, আমাদের কারোর হাতে ঘড়ি নেই, আর পকেটে ফোন আছে এই মুহূর্তে, এক হাতে চা আর এক হাতে ক্যামেরা, কোনোভাবেই সম্ভব না। আর একটা জিনিস দেখো, ম্যাটিনি শো দেখো সকাল সকাল, এই দেখো মুখের সামনে 3 পাড়ার 3জন চলে এসছে, একসাথে মারামারি করছে। চলো ওখান থেকে চা খাবো, একটু গল্প টল্প করবো, সোজা বাড়ি। এবার গরম লাগছে, আর ভালো লাগছে না। চা খাওয়া পর্ব কমপ্লিট, এবার সোজা বাড়ির দিকে যায়। এবার সরা যাওয়ার বললো কি, নৃসিংহদেবতলায় ঢুকে ওখানে আবার নাকি একটু ডাব খাবে। আয় আয় আয়। আর আমার পাশে এই মুহূর্তে সৈকত চলে এসছে। সৈকতের ওভারঅল লুকটা দেখো কেমন লাগছে দেখতে, অ্যামেজিং লাগছে দেখতে। তার সাথে হেলমেটে এখনও নতুন অ্যাকশন ক্যামেরা লাগানোতে ওর লুকসটা আরও বেটার হয়ে গেছে। লাভলি ব্রো, লাভলি। চলো আমরা চলে এসেছি নৃসিংহদেবতলা। ডাবের দোকান তো বসেইনি, কি করা যাবে, ডাবের দোকান এখনো বসেইনি। অগত্যা এখন বাড়ি যেতে হবে, কিছু করার নেই আর। ওই হ্যাঁ क्या নেই হ্যাঁ, চলো। এই রাস্তাগুলোতে এই একটা রিস্ক জানো তো, এইখানে এই যে ট্রাক্টরের গাড়িটা গেছে, মাঠের থেকে উঠে গেছে, যার কারণে ট্রাক্টরের চাকায় যে সব মাটি লেগেছিল, সব মাটি একদম পড়তে পড়তে গেছে। এবার বৃষ্টি হোক বা না হোক, এই মাটির উপর গাড়ির সামনের চাকা যদি ওঠে তাহলে এমনি স্কিড করে যাবে। এটা কিন্তু খুব রিস্কি। এই টোটো দেখেছ ভাই, টোটোগুলো যদি বন্ধ করা যেত তাহলে একটু শান্তি পেতাম। তোমরা জাস্ট এই গাছগুলো দেখো, কি বিশাল বিশাল গাছ। এই কত বছরের গাছ তার নেই ঠিক। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। তার সাথে আমার ইনস্টাগ্রামের আইডিটা অবশ্যই একবার ফলো করে দিও, এটা আমি নিচে লিখে দিলাম। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সুন্দর একটা মোটো ব্লগের সাথে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।